তো বন্ধুরা, তো রান্নাঘরে চলে এসেছি। ওখানে গপুকে সকালবেলা খেতে দিয়ে দিয়েছি। আগে ঠাকুর দর্শন করিয়ে দিই। এই যে সকালবেলায় ঠাকুর দর্শন করে দিলাম। আর এই যে সকালের খাবার জল তুলসী দিয়ে দিয়েছি, দিয়ে রান্নাঘরে চলে গেছি। এই যে ঠাকুর দর্শন হয়ে গেল। বসিয়ে দিয়েছি, জল চাপিয়ে দিয়েছি। এই যে জল ফুটে গেছে। আর আজকে হবে সম্বুটে দিয়েছি মসুর ডাল আর বিউলির ডাল। আজকে বার বলি আগে, আজকে বার হচ্ছে সোমবার। তো সোমবার আমাদের নিরামিষ, কিন্তু আমরা মসুর ডালটা খাই। সব জিনিস আমাদের শনিবারে খায় না। শনিবারে ডাল খেলে মুগ ডাল। আর হবে ছোলার ডাল দিয়ে দিচ্ছি। 3 রকম ডাল দিয়ে ডালটা হবে। আদা বাটা, জিরে বাটা, আর টমেটো দেবো। তো জল দিয়ে দিই। এবারে ভাজা হয়ে গেছে, সিদ্ধ হোক। ভাতের জল ফুটে গেছে, চালটা তুলে দিই। এখন ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকেই। সকালবেলায় গোবর খাবার। এখন বাজছে 10:30। রান্না চেপে গেছে, ভাতের চালটাই বন্ধুরা ভাত ডাল চাপিয়ে আর বসে পড়েছি আনাজ কুটতে। তো আজকে হবে বিউলির ডাল, মসুর ডাল, ছোলার ডাল মিশিয়ে বসিয়েছি। আর ওতে দেবো একটু পেঁয়াজ কলি দেবো আর একটু পালং শাক দেবো। ওটা দিয়ে ডাল হয়ে যাবে। আর পোস্ত হবে, ব্যাস। আর আজকে এই মেনু, আর কিছু হবে না। আর এই ধনে পাতা আছে, দেখি একটু স্যালাড পারলে করে নেব। শর্টকাট করে একসঙ্গে সব তরকারির সঙ্গে করে দিচ্ছি। আর টমেটো দেবো ডালে। আর এই যে পেঁয়াজ কলি কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কলি আর একটু পালং শাক দিয়ে দেবো, ব্যাস। শাক খাওয়া হয়ে যাবে আর ডাল খাওয়া হয়ে যাবে। আলাদা করে করে করতে গেলে না অনেক দেরি হয়ে যায়। আর গোটা সিম দিয়ে দিচ্ছি ডালে। ডাল সবজি সব একসঙ্গে হয়ে যাবে। আর একটা পোস্ত হবে, ব্যাস। কচি কচি সিম এখন খুব ভালো লাগে। সময়ও লাগে আলাদা আলাদা করতে গেলে। আর এই যে পালং শাক টাটকা নিয়ে এসেছিলাম। এই যে পালং শাক অল্প করেই দেবো, সবগুলো দেবো না। ভালো আছে, একদম টাটকা আছে শাকগুলো। 2-3 দিন হয়ে গেছে। আঁটিটা খুলে রাখলে না অনেক দিন থাকে বেশি। এই আঁটি বেঁধে রাখলেই, দোকানে ওরা বেঁধে রাখে বলে না খারাপ হয়ে যায়। আমি খুলে রেখেছি একদম। শনিবারে নিয়ে এসেছি, কাল রবিবার গেছে। 2 আঁটি নিয়ে এসেছিলাম, দুজনের কাছ থেকে নিয়ে এসেছি। একজনের কাছে পেয়েছি 28 টাকা, আর আরেকজনের কাছ থেকে পেয়েছি আঁটি 20 টাকা। আমি দেখলাম দুটোই নিয়ে রাখি, 2 দিন হয়ে তো যাবে। নরম শাক তো না রেখে খাওয়াই ভালো, হয়ে যায় ভালো। এই টাটকা একটু মূলো শাক আছে, এই যে এগুলো অন্যদিন হয়ে যাবে শাক। আজকে সব শাকেই ভর্তি হয়ে যাবে, শাক দিয়েই হবে। চট করে ডাল বসে গেছে, ডালের আগে শাকটা ধুয়ে তুলে দিয়ে আসি। বিউলির ডাল পালং শাক দিয়ে দারুণ লাগে খেতে। বিউলির ডাল দিয়ে পালং শাক দিয়ে পোস্ত, পালং শাকের পোস্ত। আর আজকে পোস্তও হবে, ওই জন্যে পালং শাকটা বেশি করে নিয়ে এসেছিলাম।
খুব ভালো লাগে খেতে। ঝটপট করে রান্নাটা করে নিই। গপুকে সকালবেলা একবার গা ধুয়ে আর খেতে দিয়ে দিয়েছি, আর চান করে আবার দুপুরবেলা পুজো করব। শাকগুলো খুব সুন্দর, একটা কচি সবুজ দেশি পালং, এই আমাদের সোদপুর থেকে আসে, আমার বাপের বাড়ির ওদিক থেকে। চাপাডাঙ্গা সোদপুর আছে, ওখান থেকে একটা মেয়ে বসে, নিয়ে আসে। ও কিছু ভালো মন্দ নিয়ে এলেই আগে আমার ড্রাইভারকে ডাকবে। এগুলো আমি নিজে নিয়ে এসেছি অবশ্য। ড্রাইভারকে ডাকবে, ডেকে দেবে, খুব ভালো। আমি নিজে যেমন বাজারটা করি, ও ড্রাইভারকে দিয়ে করায়, কিন্তু ও অতটা ভালো তো পারে না, আমার মতো দেশি জিনিস চেনেও না। আর কিন্তু করতে হয় মাঝে মাঝে, কী করব, বাজার করতেও জানে না। ও তো বলে বলে এখন অনেকটা শিখেছে, একদমই জানতো না। এখন দেশি জিনিস এই জিনিস বলে বলে বুঝিয়ে বুঝিয়ে এখন অনেকটা তবু পারে, কিচ্ছু জানে না আর। আর আমাদের ছোটোবেলাটা কেটেছে দেশপাড়া গায়ে কিছুদিন, তারপরে বাবার বদলি হতো। বাবা যেহেতু মিলিটারি সার্ভিস করতো, যেখানে যেখানে বদলি হতো আমরাও চলে যেতাম। তো আমরা বাইরে বাইরেও কিছুটা কেটেছে। ওই জন্য আমাদের কোনোটাই অসুবিধা না, শহর অসুবিধে হয় না গ্রামে অসুবিধা হয়, সবই মানিয়ে নিতে পারি। কিন্তু জন্ম একদম আমার গ্রামে। আমাদের দেশের বাড়ি হচ্ছে মেদিনীপুর। আর আমার মামার বাড়ি হচ্ছে ওই কতুলপুরের সাইডে। কতুলপুর যেতে হবে না, তার আগেই এই কামারপুকুর জয়রামবাটির কাছাকাছি, ব্যাঙায়, এই ওইখানে, এই কতুলপুরের রাস্তাতেই পড়ে। বিষ্ণুপুর কতুলপুর যে যাওয়া যায় রাস্তা আছে, ওদিক দিয়েই পড়ে। তো এটা দেবো শাক ডালে, পেঁয়াজকালি, সিম আর এই যে টমেটো, এটা ডালের হয়ে গেল। ধুয়ে ডালে তুলে দেবো, ডালটা সেদ্ধ হোক একটু, আর আমি ততক্ষণ পোস্তটা কুটে নিই। এই শাক কুটতে গেলেই দেরি হয়, বেছে রাখবো সেও আর হয় না। ওই আমার জব করতে হয়, তো জবের জন্যে তো যখনই ফাঁক পাই বসে জবটা করে নিই। সারাদিন জব করার নিয়ম, যখনই ফাঁক পাই তখনই করি আর কি। সেই জন্যে আর ওই যে কেটে বেছে রাখবো সে আর হয় না। মনে হয় ওইটুকু টাইম যেন জব করে নিলে ভালো হয়। এই হচ্ছে ব্যাপার। আর রোদ ভালোই বেরিয়েছে চিরবিরিয়ে। ঠান্ডা, সকালবেলাটা বেশ ঠান্ডা লাগছিল, কিন্তু তারপরে একেবারে কটকটানি রোদ বেরিয়েছে। আমাদের এখানে শীত পড়ে কোথায়, বলছে তো খুব শীত পড়বে, খুব শীত পড়বে, কোথায় আর শীত। এখনও হয়ে গেল কার্তিক মাস, শেষ হতে যাচ্ছে, শেষ হয়ে গেল মনে হয়। কার্তিক মাসের আজকে কত তারিখ রে? শেষ হয়ে গেছে সংক্রান্তি, কার্তিক মাস। তো ক্যালেন্ডার দেখলেই তো নিচে থাকে। ওই মামা বাড়ি থেকে ছোটো ক্যালেন্ডারটা নিয়ে এলুম, ওই তো ওখানে গুটিয়ে রেখে দিয়েছিস। ওই জন্য আমি একটা টাঙিয়ে রেখেছিলাম, তুই যেখানে ভাবি গুটিয়ে তুলে দিবি।
তো ক্যালেন্ডারও দেখবো কী করে? একটা পাঁজি নিতে হবে, কিনতে হবে। ক্যালেন্ডার এখানে মাথা করায় পাঁজিটা রাখতে হবে। অনেক কিছু দেখতে, তিথি নক্ষত্র সব দেখতে হয়। প্রত্যেক পূর্ণিমাতে চন্দ্রের পুজো করবি দুধ দিয়ে, খুব ভালো ওরা। সাদা শ্বেত পাথরের থালাতে চন্দ্রের পুজো করতে হয়। সূর্য পুজো করতে হয় তামার পাত্রে জল দিয়ে। আরও নিয়ম আছে, অনেক কিছু দিতে হয় টুকটাক। ভালো। চন্দ্র পুজো করা, সূর্য পুজো করা প্রত্যেক দিন, আমরা প্রতিদিনই করি। পূর্ণিমাতে একটু বেশি করে অন্য নিয়ম করে করি। প্রত্যেকটা পূর্ণিমায় করা ভালো। ওই জন্যে ক্যালেন্ডার পাঁজি বা এই এখন তো সব তারিখ ফারিখ সব মোবাইলেই দেখে ফেলে। আর ক্যালেন্ডারের অত কিন্তু তিথি নক্ষত্র তার পাঁজিতে অত দেখা যায় না, ওগুলো তার দেয় না তো ভালো করে। কিন্তু ওই জন্য পাঁজির দরকার হয়, টাইমগুলো কোনটা শুভ সময় কোনটা অশুভ সময় এসব থাকে তো, ওগুলো খুব দরকার হয়, প্রচণ্ড দরকার। সূর্যের নাম করে প্রত্যেক দিন তামার পাত্রে জল দিলে সূর্যের নাম করে খুব ভালো, রবি ভালো হয়ে যায়। আগে আমরাও জানতাম না, করতে করতে শিখেছি এখন, বইয়ে পড়তে পড়তে। বিষ্ণু পুরাণ, গীতা যদি যারা পড়েন তারা সব জানবেন। সব বইতে আছে, শিব পুরাণ, বিষ্ণু পুরাণ। তারপরে আমার কাছে, আমি যেখানেই যাই ঠাকুরের বই কিনি। হ্যাঁ, আদ্যাশক্তি মহাপীঠ, আমার কাছে সব বেশিরভাগ বই আছে। আমি যেখানে যাই বইয়ের নেশা, ওইসব কেনার আমার খুব নেশা, ওগুলো পড়ি। কীভাবে সৃষ্টি, কীভাবে মানে সেখানে হয়েছে, ওগুলো আমার জানার খুব আগ্রহ। আমি ওগুলোকে জানি, পড়ি। সময় নেই আসলে, এই পড়ার সময়ই পাই না। ওই যখন একটু ফাঁক খুব পাই তখনই বসে যাই। সময় মানে একদম কম। কোন দিক দিয়ে যে সকালবেলা উঠবো আর কোন দিক দিয়ে যে সময় কেটে যায় তার ঠিক নেই। বিষ্ণু পুরাণ, তারপরে এক একটাই শ্রী ভগবদ্গীতাতে শিবের যে কাহিনী, শিব পার্বতীর, এক একটা পড়লে মনে হবে যেন সে তার ভেতরেই ঢুকে যায়। তারপরে তারপরে মানে ওইটা পড়তে ধরলে আর মানে দিক বিদিক মানে কোনো থাকে না, যে টাইম কত হলো, হ্যাঁ খেতে দিতে হবে, করতে হবে। সব আগেও, আমি যখন আগেও পড়তাম তখন আমার কর্তা এই দেখছে পড়ছি, হয়তো ডাকছে শুনতেই পাচ্ছি না, এরকম হতো। আমার কর্তা রেগেই যেত খুব, এরকমও হয়েছে। কিন্তু আমি সত্যি করি যখন পড়ি তখন মানে ওর মধ্যেই ডুবে যাই। আমার খুব ভালো লাগে ওগুলো জানতে, পড়তে। আমার ছেলেও পড়ে। আমার ছেলে, দেখি গ্যাসে ডাল বসানো আছে, ছেলে রামায়ণ ও পড়ে। ওরও ওরও জানার ইচ্ছা আছে, তবে ও একটু কি লুকিয়ে পড়ে। ও মানে সব কিছু জানে বা পড়ে, সেগুলো কাউকে বলতে চায় না, মানে দেখিয়ে না। ওর ঠাকুর ভক্তটা অন্য, মানে কারো সামনেও আনবে না। ও
ওর মন থেকেই ও করে। হ্যাঁ, এমনকি আমাকেও দেখায় না ও সব করে, কিন্তু ওকে কিছু যদি জিজ্ঞেস করে না অনেক কিছু জানে, সব বলে দেবে ফটফট করে। হ্যাঁ, এক এক সময় আমি হয়তো কোনো ব্যাপারে কথা বলছি, তখন আমার সঙ্গে ঠিক ওই কথাগুলো ঠিক বলে দেয়, ও জানে সব। আমি হয়তো পড়েছি সব ভুলে গেছি, এরকম তো অনেক, কত মানুষের জানা, প্রচুর জানা, মানে সারা লাইফে কত মানুষের জানা। হ্যাঁ, কিছু নতুন জানে, কিছু আবার কিছু পুরাতনও থাকে। হ্যাঁ, কিছু যদি পুরাতন জিনিস আছে সেগুলো হয়তো কিছু ভুলে গেছি, আবার কিছু নতুন প্রতিদিন নতুন জানছি। তো এইটাই তো মানুষের এখন নিত্যদিনের কত বই আমার কাছে, আমি বই দেখাবো, প্রচুর বই আমার। শ্রী ভগবদ্গীতার 24টা ভাগ, 24টা পর্ব রয়েছে। তো কিছু কিছু দু একটা বই পড়তে নিয়ে গেছিলো কয়েকজন, আমায় আর দেয়নি। আমাদের বাড়িতে যখন ইস্কনের প্রভুরা আসতো, আমাকে ওইগুলো মানে পড়তে দিয়েছিল গিফট। আর কিছু কিছু গিফট দিয়েছিল, গীতা দান করলে খুব ভালো, দান করতে হয় অনেক কিছু। গীতা দান করলে, একটা গীতা যদি যাদের গ্রহ খারাপ থাকে, গীতা যদি দান করেন অনেকটা লাভ হয়। তো আমাকে এরকম মায়াপুর ইস্কনের প্রভুরা আমাকে দিয়ে গিয়েছিলেন অনেক, আর দান করার জন্যও দিয়েছিল, আমি অনেকগুলো দান করেছি। আর যারা মানে অনেকে আছে দিলেও তার মর্ম বোঝে না, ওই পড়েও না, দেখেও না। আমাকে হিন্দিতেও অনেকগুলো দিয়েছিল, হিন্দিতেও দিয়েছিল, আবার বাংলাতেও কটা দিয়েছিল। তো আমি যাদেরকে বাঙালি চেনে দিয়েছি। আমার একটা বিহারি ড্রাইভার ছিল, খুব ভালো, তুলসী নাম ছিল ড্রাইভারের। তো ও বোঝে, ও পড়াশোনা করেছে, ও বিহার থেকে খুব কষ্ট করে এখানে বাড়ি ঘর দুয়ার সব করেছে। ও খুব হনুমান চালিসা এইসব, রাম ভক্ত বা কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, ওরাও নিরামিষ খায় খুব, বিশেষ করে বৃহস্পতিবার তো একদম খুব কঠোরভাবে ওরা মানে। তো ভদ্রলোক আগে স্বামী স্ত্রী দুজনে মিলে, ওই যে আমার গাড়ি চালাতো তুলসী, ওর মানে ওর স্ত্রী এত ভালো, দুজনে মিলে ভ্যান টানতো, মাটি বইতো, হ্যাঁ, গাড়ির ড্রাইভারি করতো। আবার যখন ফাঁক পেতো একটা ভ্যান কিনেছিল, ওই স্বামী স্ত্রী দুজনে মিলে ভ্যানতে করে টেনে কাজ করতো। ছোট ছোট ছেলে মেয়ে তার ঘরে হোটেলে থেকে, যখন প্রথম ওরা মানে বাইরে থেকে বিহার থেকে এসেছিল, তখন থাকার জায়গাও ছিল না, ঘরও ছিল না। তো তখন ওই হোটেলে মানে থাকতো। তো আমি যখন গাড়ি চালাতো, যখন বসে থাকতাম, আমাকে বলতো সত্যি এক একজনের কত কষ্টের লাইফ। তো ভগবান মানে ঈশ্বরের যদি পথে ঠিক থাকে না, সব অন্ধকার একদিন না একদিন, হয়তো দেরি হয়, কিন্তু সৎ পথে থাকলে কিন্তু হবে একদিন। আর কি সুন্দর এখন ছেলে পুলে নিয়ে এখন শান্তি। সবাই মিলে ভালো, এখন দুটো তিনটে বাড়ি করেছে, দুটো ফ্ল্যাট কিনেছে, একটা বাড়ি করেছে, দুটো ছেলে দুটো ফ্ল্যাট, একটা সুন্দর বাড়ি করেছে, দুতলা ঘর। তুলসীর কথা বলছি, এত ভালো, মানে নামও তুলসী, আর প্রচুর মানে হনুমান চালিসায় করতো। আমার তো সবসময় গাড়িতে গেলে বেশিরভাগ হনুমান চালিসা এসব আমি শুনি। তো ও শুনতো আমার সঙ্গে বসে বসে। এনে জল খা। তো এই হচ্ছে মানুষের জীবন, মানে ধর্মের বা এইসব ঠাকুরের ইয়েতে থাকলে না, একদিন না একদিন ধৈর্য ধরলে ঠিক একদিন না একদিন ফল পাওয়াই যায়। ধৈর্য রাখতে হবে, এই নয় যে এই গাছের ফলটা পাগলার টকাক করে খেয়ে নিলাম। ভগবান তো তা নয়, ভগবানকে আরাধনা করতে হয়, করতে করতে একদিন না একদিন ঠিক ভালো ফল আসে। সেই কর্মটা করতে হবে, ধৈর্য ধরতে হবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, তার মধ্যে দিয়েই ভগবান লাভ হয়। কিন্তু আপনি যদি সব সুখ পেয়ে যান, তখন তার মধ্যে কি আর ভগবান আসে না। কিন্তু যখন মানুষ কষ্ট পায় তখনই ভগবানকে ডাকে, আর তখনই ঈশ্বর লাভ তখনই হয়। কষ্ট না করলে মানুষ ভগবানের নাম করে না,
খুব কম আছে মানুষ যে দরকার না থাকলেও ভগবান আছে, কিছু কিছু মানুষ আছে তাদের দেখবেন চলার লাইফ আলাদা, তারা সেই মতোই মানে আছে প্রচুর, তবুও মানে সব সুখই প্রায় আছে, তবুও ভগবানের সঙ্গে একদম লেপ্টে রয়েছে, কি অনেক আছে। আর কিছু কিছু মানুষ আছে যখন বিপদে পড়বে তখনই ভগবানকে স্মরণ করবে, তার আগে না। কষ্টেতেও তাকে স্মরণ করতে হবে, আর সুখ যখন থাকবে তাকে তখন বেশি দরকার, যে সুখ পেয়ে গেছি আমার আর কি লাগবে, এটা না, এই ভাবনাটাই হচ্ছে মানুষের খারাপ করে। ডালটা নেড়ে দিয়ে এলাম, ভাতটা অর্ধেক হয়েছে, শাকটা কোটা হয়ে গেছে। তো এই ড্রাইভার হোক, কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে না প্রত্যেকটা শেখার আছে, হ্যাঁ। কিন্তু কিছু কিছু মানুষকে দেখেছি এত বেপরোয়া, আমার ড্রাইভার অনেক এসছে অনেক গেছে, কিন্তু এক একজনকে দেখেছি, আমরা যখন গ্রামে থাকতাম তারা তো সেই ড্রাইভারগুলো তো ছেড়ে গেছে, বা এখানে এসেছি নতুন, যখন এসেছিলাম তখন ওরাই কিছুদিন ছিল, তারপরে আবার এখানে নতুন ড্রাইভার এসে গেছে, ওর মুখটাও এখানে আছে বোতলে। তো আমি দেখেছি, আমার যতগুলো ড্রাইভারের মধ্যে এই তুলসী সবথেকে ঠাকুর ভক্ত, আর খুব তো মেনেছে বলেই তার দেখুন শরীরে কোনো রোগ নেই, কিচ্ছু নেই, আর প্রচুর খাটে। যেটুকু সময় ড্রাইভারি করে সময় পায়, স্বামী স্ত্রী দুজনে চলে যাবে বাড়িতে, ছেলের কাছেই থাকে, 2টো ফ্ল্যাট আছে, মেয়েকেও একটা ফ্ল্যাট দিয়েছে। যেটুকু সময় পায় টুক করে যে বাড়িতে এটা খুঁজছে ওটা খুঁজছে, বাড়ি সাজাচ্ছে, কি সুন্দর রান্নাঘর করেছে, মানে আমার ঘরেও কিছু কাজ হচ্ছিল, সেই সময় সমস্ত কিছু টালি পালি কিনে নিয়ে যে রান্নাঘরটা কি সুন্দর সাজিয়েছি, হ্যাঁ। সেই জন্যই বলছি, এক একজন বলবে পয়সা পায়, ড্রাইভারি কী করে হবে সংসার যে রাঁধে সে চুলো বাঁধে, এই হচ্ছে ব্যাপার। কিছু কিছু ড্রাইভার আছে তার কিসেও কুলাবে না, এখানে ডিউটি করছে, এক্সট্রা আরও অনেক ডিউটি করছে, অথচ কিছুই হচ্ছে না। কি হবে, কি করে হবে, এই বিড়ি এটা সেটা খেয়ে তো নষ্ট করে ফেলছে, কিন্তু একটা বিড়ি পান, 2টো ছেলে বা মেয়ে, 2টো মেয়ে, একটা বিহারে বিয়ে হয়েছে, খুব ভালো একদম, জামাইও খুব ভালো, আর একটাই আমাদের তারকেশ্বরের আশপাশে হয়েছে, কাছেই থাকে, তাকেই একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছে, তার বাচ্চা নিয়ে থাকে, বুঝেছেন, লক্ষ্মী শ্রী কীরকম, মানে কত সুন্দর, মানে চলার, মানে এক একজনের স্টাইল আলাদা আলাদা, এমনভাবে চলেছে জীবন পুরো কোথা থেকে কোথায় উঠে গেছে। ভাবুন, বিহার থেকে এসে আমাদের এইখানে হাওড়া কলকাতার মতো জায়গায় 2টো ফ্ল্যাট, একটা বড় বাড়ি করা, জায়গা কিনে সম্ভব করেছে, কিছু একদম জিরো থেকে। আর ছেলেগুলোও ভালো লেখাপড়া শিখিয়েছে, একজনকে কম্পিউটার নিয়ে পড়িয়েছে, ভালো ছোট ছেলেটার। এখন আমার আর করে না, বয়স হয়েছে, আমার ড্রাইভারি ছেড়ে দিয়েছে, এখন আমার অন্য একজন করে, তো ছেড়ে দিয়েছে, কিন্তু মাঝে মাঝে আসে, মাঝে মাঝে করে, ডাকলে আসে, ডিউটি করে। একটু চোখে প্রবলেম হচ্ছিল, যার জন্যে একটুখানি গাড়ি কমই চালাচ্ছেন আর কি। তো যা করে নিয়েছে করে, স্বামী স্ত্রী দুজনে মিলে মিশে এত সুন্দর মিল, দেখলেই মন ভরে যায়। তো এইসব দেখাও ভালো, এসব দেখেও মানে শান্তি বা পুণ্য হয়, কারণ এখনকার দিনে স্বামী স্ত্রীর মিল তো দেখতেই পাওয়া যায় না, মার কাট ঝগড়াঝাটি বেশিরভাগই। যারা সত্যিকার প্রকৃতিও ভালো আছে তাদের দেখলেও প্রাণ ভরে যায়। অনেকে তো আজ চাইলেও পায় না, আর অনেকে আছে পেয়ে হারিয়ে ফেলে, এই হচ্ছে মানুষের জীবন। যাই হোক, অনেক গল্প করলাম, 24 মিনিট খালি গল্প করে কেটে গেছে, কি আপনাদের রান্না দেখাবো। যাই হোক, কাটছি, আবার পরে কথা, আসলে যখন বলি তখনই আবার পরে আমি অন্য জগতে চলে যাই, ভুলে যাই। এখন ওই গীতার কথা হতে হতে এসব মনে পড়ে গেল আর কি, এই জন্যই আপনাদের সঙ্গে গল্প করলাম।
এই গল্প যখন করি তো বলেই যাই মন মন থেকে মানে যা আসে সাব ব্যাংক বলে যাই আপনাদের সঙ্গে। জানি না ভালো লাগে কি না, ভালো লাগবে কি না, তা আমি বকেই যাই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো যদি আমি পরে আসছি আবার তবু বললাম। আর এখানে 24-25 মিনিট বকে দিয়েছি অলরেডি। বড় হবে ভিডিওটা, দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। তো এরকম ধরনের গল্প আরও বলবো, গীতার আরও কথা, অনেক কথা আমি অবশ্য পড়ি, ভুলে যাই, তবুও কি যা জানি কিছুটা ভুলে যাই, তো বলবো আবার। তো আমার বইগুলো একদিন দেখাবো যে আমি বই পড়ি, কত বইয়ের সঙ্গে কাটাই কতটুকু, হ্যাঁ সে ওইটুকু দেখাবো একদিন। তো এখন আসি, রান্নাটা করে নিই মন দিয়ে। রান্না যদিও বেশি কিছু নেই, শুধু পোস্ত ডাল আজকে এই হবে মেনু, আর কিছু সেরকম করার নেই, হয়ে গেল। ওই দুটো দিয়েই শাক দিয়ে দিয়েছি, শাক আলাদা করে আর শাক করছি না, হয়ে গেল। তো পরে আসছি আবার, রান্নাটা দেখাবো একটুখানি এক ঝলক। বকতে শুরু করলে আমি ভুলেই যাই। তো আসি। তো বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবারে দেবো একটুখানি হলুদ, পেঁয়াজ কলি, টমেটো দিয়ে দিলাম, আর এই যে শাক, পালং শাক, তো নুন দিইনি, তখন ডালটা ভালো সেদ্ধ হবে না নুন দিলে। ডাল সেদ্ধ হয়ে এসছে, নুনটা দিয়ে দিই। কাঁচা লঙ্কা, পেঁয়াজ কলি আর পালং শাক দিয়ে দিয়েছি। হয়ে গেল ডাল চাপানো। টমেটোটা কেটে দিয়ে দিই। এই ডালটা বন্ধুরা দারুণ খেতে, এই ডাল আলু ভাতে দিয়েই শুধু ভাত খাওয়া যায়, কিছু লাগবে না। টমেটোটা কেটে দিয়ে দিই, টমেটো দিয়ে দিলাম। তো ডাল হয়ে যাক, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আবার আসছি, পোস্তটা এক ঝলক দেখিয়ে দেবো। এত কথা বলেছি আর দেখাবার বেশি সময় নেই, তো পোস্তটা কেটে নিই, পোস্ত বসালি। তো বন্ধুরা এখানে পোস্ত বসিয়ে দেবো, ডাল হয়ে গেছে, এই যে ডাল, বড়ি ভাজা, আর এখানে ঝিঙে, ফুলকপি, পোস্ত হবে পালং শাক দিয়ে আর পেঁয়াজ ডালি। এটাও রুটি খাওয়ারও একবারে হয়ে যাচ্ছে, ঝিঙেটা তো কমেই যাবে। শাকটা ধুয়ে রেখেছি, কিছু বাসন আছে ধুতে হবে সব।
পেঁয়াজ কলি আর পালং শাক দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো, জল দিয়ে দেবে, তো হোক। নুনটা দিয়ে দিই, নুনটা দিয়ে দিলাম, এবার দেবো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি, এবার একটুখানি লঙ্কা গুঁড়ো দিই আর হলুদ। পোস্ত কেটে গেল, রান্নাও হয়ে গেল। দুধ বসিয়ে দিয়েছি, আমার বেশিরভাগই সবুজ সবুজ বেশি খায়, হচ্ছে আমাদের রান্নার প্যাটার্ন। আর এই পোস্তটা ভাজতে ভিজতে দিয়ে দিই। জলটা বেরো ততক্ষণ এখানে পোস্তটা ভিজতে দিয়ে দিই। তো পোস্তটা ভিজুক, হোক এটা ততক্ষণ। পেঁয়াজ কালি ঝিঙে, এই পোস্তটা দারুণ খেতে হয় বন্ধুরা, এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। পেঁয়াজ কালি আর পালং শাক, ঝিঙে, ফুলকপি আর আলু আমি আজকে দিইনি, আলু একটু দিলে হতো ছেলের জন্য, অনেক সবজি হয়ে গেছে বলে আর দিইনি। দেখি ছেলেকে জিজ্ঞেস করে যদি খায় তো একটুখানি দিয়ে দেবো, নাহলে এইরকমই হবে। তো চলুন জল দিয়ে দিই এবারে আস্তে আস্তে হোক। তো দেখুন নুন দিয়েছি, কইটুকু হয়ে গেল, অল্পই জল দিই, এক্ষুনি হয়ে যাবে। তা হোক আস্তে আস্তে, তারপরে পোস্তটা ভেজানো আছে তুলে দেবো। চানটা করে নিই ততক্ষণ, ছেলের চান হয়ে গেছে, আমি চানটা করে নিই। তো চলো পরে আবার কথা হচ্ছে। বন্ধুরা সেদ্ধ হয়ে এসছে, আর এই পোস্ত আর সর্ষে মিশিয়ে দিয়েছি, 2 চামচ 3 চামচ পোস্ত দিয়েছি আর 1 চামচ সর্ষে, তো তুলে দিলাম। তো হোক, তো হয়ে এসছে, শুকনো শুকনো হয়ে যাবে তখন নামিয়ে নেবো। তো বন্ধুরা আমি এবারে চান করতে যাই।